আব্দুর রহিম আল মাদানী নামক একজন বক্তা আছে, এটা জামাত মার্কা। সে বলেছিল যে কবর মানে মাজার পাকা করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা কোথায় আছে? আমি তখন বলছিলাম মাজার করা যাবে না, মানে মাজার মানে জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারাহ, যে স্থানটা মুসলমান জিয়ারত করে ওটাকে বলা হয় মাজার। তো কবর তো জিয়ারত করবে, জিয়ারত করলে তো মাজার। আর যদি পাকা করার কথা আসেন তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন, স্বয়ং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। 1 নম্বর হলো সাইয়্যিদ যারা, নবীর বংশ যারা, নবীর আওলাদ যারা, তাদের কবর পাকা করা জায়েজ। আর 2 নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে, এই দলিলটা দেখেন না। যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই, এগুলি লেখাপড়া করে না। ম্যাক্সিমাম খতিব যারা বর্তমানে ওই বিষয়ভিত্তিক খুতবার বই আছে বাংলা, এগুলি পড়ে পড়ে ওয়াজ করে, মেন কিতাব পড়ে না, আরবি কিতাব পড়ে না, পড়ার কোনো আগ্রহ তেমন নাই, খালি বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া দেয়, বিদআত শিরক। একটা কথা পরিষ্কার ভাবে বলবো, যারা আল্লাহর ওলিদের পক্ষে আছে, ওলি আল্লাহর গোলামি যারা করে, এরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জেনে নবীর গোলামি করার জন্য ওলি আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? বাতিলদেরকে প্রতিহত করা আমাদের কোনো বিষয় না। কুড়িগ্রামে আমি যখন গিয়েছিলাম, সব আলেমরা মিলে আমাকে বলল মাহফিল করতে হলো, ওনাদের সাথে আগে বাহাস করতে হবে, পরে কই মুজাকারা করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘটনাটা। অনেক আলেম, বহুত আলেম, ওই অঞ্চলের উত্তরবঙ্গের বড় বড় মুনাজির যারা, মুবাহিস যারা, তারা সবাই জড়ো হয়ে গেছে। মিলাদ কেমনে প্রশ্ন করলো। আমি যখন কয়েকটা কিতাব এবং কয়েকজন ইমামের নাম বললাম এবং বললাম যে তারা সবাই এটা মুস্তাহাব বলছে, একজনে কয় ওটা কি মূল মিলাদ মুস্তাহাব বলছে না প্রচলিত মিলাদ? আমি তখন বললাম মূল মিলাদ তো সুন্নত, আল্লাহ রসুল নিজেই মূল মিলাদ এটা করেছে, প্রচলিত মিলাদ কি ওনারা মুস্তাহাব বলছে। এরপর আরেকজন থামাই দিছে, বাড়াইস না। শেষে কিছু কথা হওয়ার পরে একজন বলতেছে, তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন, তেনাকে প্রশ্ন করলেন যে হুজুর আলাউদ্দিন জিহাদি সাহেব তো বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাহলে আমরা কি আজ থেকে মিলাদ পড়বো? এই প্রশ্ন তাদের একজন আলেম বলে ফেলছে। তো শেষে ওই ওনাদের যিনি মুরব্বী, উনি শাইখুল হাদিস এবং ভালো মানের একজন আলেম, তিনি বললেন যে কেউ যদি এটা ফরজ ওয়াজিব মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ এই হিসেবে করে তাহলে করতে পারে। এইভাবে উনি বলে দিয়েছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমি সেখানে রাগান্বিত হইনি, কোনো কড়া ভাষায় কথা বলিনি, কারণ তারা সবাই, আমি একলা, আর কড়া ভাষার তো প্রয়োজন নাই। আমার দরকার হলো দলিলটা আদবের সাথে তাদের সামনে তুলে ধরা। এরপরে তারাও তো আলেম, তারা তো অবুঝ না, তারা তো বুঝবে। বুঝার পরে যদি না বুঝতে চায় তাহলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। আমার দায়িত্ব দলিলটা সেখানে উপস্থাপন করা। আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এখনো ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে, যথেষ্ট শারাফিয়াত আমি পেয়েছি, তারা যথেষ্ট ভালো আচরণ করেছে আমার সাথে। কোনো ব্যাপারেই একেবারে হার্ড লাইনে আমার বিরোধিতা করিনি, কারণ আমি আমার রেফারেন্সে কোনোটাই ওখানে উপস্থাপন করিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রেফারেন্সে উপস্থাপন করেছি। এই জন্য সত্যের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, ইমাম হুসাইনের পক্ষে থাকলে, হাজার বাতিলের সামনে দাঁড়িয়ে আপনি সত্য কথা বলতে পারবেন, সেই সৎ সাহস আল্লাহ আপনাকে জুগিয়ে দিবে। কিন্তু আপনি যদি মিথ্যার পক্ষে থাকেন, আপনি 10,000 লোক হইলো একজনের সামনে কথা বলতে ভয় পাবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল। মিথ্যা কখনো সত্যের উপরে জয় হতে পারে না। কারবালার ময়দানে ইমাম হুসাইন সংখ্যায় কম, ইয়াজিদের বাহিনী বড়। বলেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, ইমাম হুসাইন কি আমাদের এই পর্যন্ত
স্মরণে জিকিরে ওনার আলোচনায় আছেন না ইয়াজিদ আছেন? কে আছেন আমাদের মাঝে এখন? ইমাম হুসাইন আছে।